ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা ওই তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 9th মে, কী বার? বৃহস্পতিবার। আর এখন বাজে সকাল 11টা আর আমি আর রিমা চলে এসেছি স্টেশনে, কারণ আজকে আমার অ্যানুয়ালি স্ক্যান আছে। তো ওই জন্য যাবো রানাঘাটে মনোরমাতে। তো এই যে স্টেশনে এসেছি, সবেমাত্র পৌঁছালাম। ট্রেনের অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, তো এইদিকে চলে আসলাম। কেন না, এইদিকেও দেয় মাঝে মধ্যে ট্রেন, একটুখানি দাঁড়াই। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি, এখানে ওয়েট করছি, দেখি ট্রেন আসুক। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখানে ওয়েট করছি আর ট্রেনটাও না ঢুকে গেছে। ভালো টাইমেই এসেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 2-3 মিনিট দাঁড়িয়েছি। ওই দেখো ট্রেন ঢুকে গেছে। চলো যাই এবার আমরা। তো এদিকে আমি আর রিমা দুজনে মিলে তো ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেনে উঠে পৌঁছেও গেছি আমরা দুজনে মনোরমাতে। আর এখানে এসে যা কাজ অপেক্ষা করা সেটাই করছিলাম, বসে বসে অপেক্ষা করছিলাম। আর তারপরে সমস্ত কাজবাজ যা কিছু থাকে রিপোর্ট করানোর আগে সব আমরা মিটিয়ে নিয়েছি। এখন কখন রিপোর্ট করতে ডাকে তার জন্য অপেক্ষা করতে হবে। তো এদিকে আগে একটু খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ সকালবেলায় না খেয়ে খালি পেটে গেছিলাম। কিছু ফল নিয়ে গেছিলাম আর তার সঙ্গে ছোলার ডাল আর রুটি নিয়ে গেছিলাম। তো এটা দিয়েই এখন আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া তো আমাদের দুজনের হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখানে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যে অপেক্ষা করতে করতে বসে বসেই রিমা ঘুমিয়ে পড়েছে। আর আমি আর কি করব, বসে বসে ফোন ঘাটছি, তবে সময় তো আর কাটছে না কিছুতেই। এখন বেজে গেছে 2:30। আমরা বাড়ি থেকে এসেছি 8টার সময়, এসে একবার টিফিন করেছি, তবে এখন আবার যাচ্ছি একটু হোটেলে, সাইডের যে হোটেলটা আছে, ভাত খেতে। আর এদিকে আবার বৃষ্টি হচ্ছে, অনেক জোরেই বৃষ্টি হচ্ছে। তো চলো আগে কিছু খেয়ে আসি, কারণ এখনও কখন রিপোর্ট হবে ঠিক নেই। টেনশনও হচ্ছে কী করে বাড়ি যাব, বৃষ্টি তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে খেতে বসে রয়েছি, 2টো সবজি ভাত। এই যে আমাদের খাবার চলে এসছে। এখানে আছে ডাল, আলু ভাজা, সেই সাথে সয়াবিন, আলু, পটল দিয়ে তরকারি। চলো এবার খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো প্লেট একদম সাফ করে দিয়েছি দুজনেই। এখন আবার বেরোই, চলো। জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, বেশ ভালোই খেলাম, তাই না? খেয়ে দিয়ে কয়েকটা পালস নিয়ে নিলাম, কারণ খেয়ে না গাটা কেমন ভুলাচ্ছে। রসুন ছিল তো, একটু একটু সবে সবে রসুন খাচ্ছি ঠিকই, কিন্তু এই হোটেলের রান্নাটা একটু বেশি রসুন দিয়ে দিয়েছে, ওই জন্য এটা খাবো মুখটা ফ্রেশ করার জন্য। এখন বাজে 3:30 আর ফাইনালি এখন আমাকে ভেতরে ডেকেছে রিপোর্ট করানোর জন্য, মানে অ্যানুয়ালি স্ক্যান করানোর জন্য। তো ভেতরে গেলাম, তারপরে ওখানে গিয়েও অনেকটা টাইম ওয়েট করতে হলো। তারপরে ফাইনালি আমরা ওখান থেকে চলে এসেছি স্টেশনে, আর এসে ট্রেনেও উঠে পড়েছি। আর ট্রেনে উঠে 2টো দিলখুশ নিয়ে নিলাম। আমার না দিলখুশ খেতে ভীষণই ভালো লাগে, তো 2টো নিলাম। একটা খাবো এখন আমি আর রিমা, আর একটা ইপসিতার জন্য নিয়ে যাব। তো এই যে এখন বেজে গেছে 5টা, আর এই যে আমরা এখন এসে নামলাম আমাদের স্টেশনে। বাড়ি থেকে বেরিয়েছি সেই কোন 7 সকালে, আর এত বেলা হয়ে গেল। এই যে প্রথম আমাদের এতটা দেরি লাগলো রিপোর্ট করাতে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল 8টায়, আর এখন বেজে গেছে বিকেল 5:30। এখনও বাড়িতে পৌঁছাতে পারলাম না, গাড়ি চালাচ্ছি। আজকে সারাদিনটা যে কি বিচ্ছিরি গেছে, সেই সাথে আবার বৃষ্টিও হয়েছে, তো রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে। আস্তে আস্তে বাড়ি যেতে হচ্ছে। তো চলো যাই, এই অবস্থা আর বেশি ভিডিও করবো না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। বাড়ি পৌঁছালাম, আর ইপসিতার জন্য যে দিলখুশটা নিয়ে এসেছিলাম সেটাই এখন ওকে খুলে দিচ্ছিলাম। আর সাথে আমিও আবারও একটু টেস্ট করলাম, বললাম না ভীষণ ভালোবাসি আমি দিলখুশ খেতে, তাই। আমরাও বাড়ি এসেছি, একদম ভালো সময় চলে এসেছি। আর তারপরেই এদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর একটু লেট হলে আমরা ভিজে যেতাম।
আর এই বৃষ্টির সন্ধ্যেই আমাদের আজকে রাতের ডিনারে হবে খিচুড়ি। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আমি সেই জবে থেকে মানে এই প্রেগনেন্সির ব্যাপারটা জানতে পেরেছি, তবে থেকে আমি রান্না করতেই পারি না, মানে এত বমি হয়, রান্নার গন্ধই সহ্য করতে পারি না। তবে গতকালকে আমি রান্না করেছিলাম, এই মানে সেই 4 মাস পর আমি রান্না করেছিলাম, ছোলার ডাল করেছিলাম আর সাথে রুটি। তো আজকে খিচুড়ি হবে, কিন্তু জানি না করতে পারবো কি না। তবে আমি সব গুছিয়ে গুছিয়ে তো দিই, রিমা রান্নাটা করবে আর সাথে আমিও একটু হেল্প করব। তো বৃষ্টির দিনে খিচুড়ি তো বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি। তো চলো আপাতত রান্নাটা স্টার্ট করি, কারণ কারেন্টে বারবার ডিস্টার্ব করছে, কখন যে চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তো যতটা কাজ এগোনো যায় ততই ভালো আর কি। আমি রয়েছে আর এই যেদিকে রিমা কিছু কাজ বাজ করছে টুকটাক। তো চলো আমরা ঝটপট করে কাজগুলো সেরে নিই। এদিকে এই যে চাল দেওয়া হয়ে গেছে, এখানে খানিকটা মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, এদিকে একটু মটর ডাল ভিজিয়ে দিয়েছি, আর মুগ ডালটা না শেষ হয়ে গেছে, তো এই মটর ডাল আর মুসুর ডাল দিয়েই হবে। আর সবজিও সেরকম কিছু নেই খিচুড়ি করার মতো, আলু আছে, পটল আছে, বেগুন আছে, এগুলো দিয়েই করবো, একটা মিষ্টি আলু আছে। তোমাদের বললাম সবজি নেই, কিন্তু দেখো ফ্রিজে খুঁজে খুঁজে এই কটা পাওয়া গেছে। আরো অনেক সবজি আছে, মানে ভেন্ডি আছে, কচুরলতি আছে, তারপরে ওইটা কি জানো, ডাটা, হ্যাঁ ডাটা আছে, কিন্তু ওইসব হচ্ছে খিচুড়িতে তো দেওয়া যাবে না, ওই জন্য এই কটা নিয়েছি, এগুলোই এখন কাটবো। এদিকে আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে। এখন একটু ঘি দেবো আর একটুখানি ভেজে রাখা জিরের গুঁড়ো দেবো, ব্যাস তাহলে খিচুড়ি একদম রেডি। আর আমি না একটু এরকম ঝোলঝোলই রাখতে চাইছি, খুব ঝোল নয় আবার খুব শক্ত নয়, কারণ বেশি শক্ত হলে আমার খিচুড়ি জিনিসটা পছন্দ হয় না। এই যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, ব্যাস ঘিটা খুব বেশি দেব না, অল্পই দিলাম। এবার নামিয়ে নেব। ব্যাস বাবা এক গামলা খিচুড়ি হয়ে গেছে, খেয়েও পারবো না আমরা, গামলা এবার আটলো না পুরোটা। ব্যাস খিচুড়ি রান্না রেডি। গরম গরম খিচুড়ি তো হলো, তবে খিচুড়ির সঙ্গে ইপসিতা আবার একটু বায়না করলো পাঁপড় ভাজা খাওয়ার জন্য, তাই জন্য এখানে আমি এখন খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এদিকে পাঁপড় ভাজা রেডি, খিচুড়ি রেডি, এবারে খেতে হবে। চলো এবার বেড়ে নি খাবারটা, অনেকটাই রাত হয়ে গেছে। খাবার দাবার গুছিয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।